বিশেষ যেটি ভ্রাতৃত্ব, সেই সম্পর্ক একমাত্র ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুসলিম একে অপরের ভাই। আল্লাহ যেন এই ভ্রাতৃত্ব বন্ধন মুসলিম জাতিকে মজবুত করার তৌফিক দান করেন। এটা যেদিন থেকে শিথিল হয়ে গেছে, ঢিলা হয়ে গেছে, সেই দিন থেকে মুসলিম বিশ্বের, মুসলিম জাতির সমস্যা নিয়ে মুসলিমদের মাথার ব্যথা নেই। ওটা ওদের ব্যাপার। আমরা মার খাইনি, এখন ওরা মার খাচ্ছে, আমরা আমাদের দেশে খুব আরামে আছি। এটা ফিলিস্তিনের ব্যাপার, এটা ভারতের ব্যাপার, এটা নেপাল বার্মার ব্যাপার, হ্যাঁ এটা সুদানের ব্যাপার। হ্যাঁ এই জাতীয়তার প্রতিমা পূজায় এমনভাবে অধিকাংশ মানুষরা লিপ্ত হয়ে গেছে। এই যে পৃথিবীর সবচেয়ে বড় হোবল এখন এই জাতীয়তা। আল্লাহ হেফাজত করুন এই ভ্রান্ত মতবাদ থেকে। ওয়াল জারি যিল কুরবা, আত্মীয় প্রতিবেশী আর অনাত্মীয় প্রতিবেশী বা অমুসলিম প্রতিবেশী। তাহলে দুই রকম জানলেন, তাই না? এর মধ্যে তিন রকম হয়ে গেছে। হ্যাঁ, আত্মীয়, প্রতিবেশী আর মুসলিম, তিনটা বৈশিষ্ট্য আছে না? এইটা সর্বোচ্চ স্তরের প্রতিবেশী, সর্বোচ্চ উচ্চ স্তরের প্রতিবেশী। তিন হক। দুই নম্বর হচ্ছে মুসলিম প্রতিবেশী, প্রতিবেশী হওয়ার হক আর ইসলামের হক। হ্যাঁ, আর তৃতীয় হচ্ছে প্রতিবেশী আত্মীয় কিন্তু অমুসলিম হয়। প্রতিবেশী আত্মীয় অমুসলিম, তাহলে কি হয়ে গেল? হ্যাঁ, দুটো হচ্ছে আত্মীয়তার একটা সম্পর্ক হচ্ছে, আরেকটা হচ্ছে প্রতিবেশী হওয়ার। কিন্তু অমুসলিমটা একটা মাইনাস হলো। ওখানে দুই নম্বরে কি ছিল? একটা ওখানেও মাইনাস ছিল। কি ছিল? মুসলিম ছিল আর প্রতিবেশী, কিন্তু আত্মীয় নয়, হয়তো অনাত্মীয়, ঠিক না? এই দুটোকে একসাথে রাখলে শুধু একটি হক কার জন্য? এদেরও দুটি করে হক হচ্ছে। শুধু একটি হক কার? যে প্রতিবেশী অমুসলিম অনাত্মীয়, আত্মীয় নয় আর মুসলিমও নয় আর কিন্তু প্রতিবেশী। তাহলে যেহেতু বিষয়বস্তু আমাদের প্রতিবেশী, তাহলে প্রতিবেশীর তিনটি স্তর আমরা করতে পারি। একটা হচ্ছে মুসলিম আত্মীয় প্রতিবেশী, আরেকটি হচ্ছে প্রতিবেশী মুসলিম, দুই হক। আর তৃতীয় হচ্ছে শুধু প্রতিবেশী কিন্তু অমুসলিম, অমুসলিম অনাত্মীয়। জি, তো যাই হোক, ওয়াল জারি যিল কুরবা, আত্মীয় প্রতিবেশী। এখানে মুসলিম অমুসলিমের কথা বলা হয়নি। আত্মীয় প্রতিবেশী, তা তো অমুসলিম হইতে পারে, কিন্তু একজন ধরেন মুসলিম প্রতিবেশী আর আত্মীয় মুসলিম আর প্রতিবেশী, তিনটা হলো, তাই না? আর একজন আত্মীয় প্রতিবেশী কিন্তু একটা কমে গেল। এক কথায় বারবার একটি কথা রিপিট না করে এক কথায়, এখানে মুসলিম অমুসলিমের কথা এখানে বলা হয়নি, প্রতিবেশীর কথা বলা হয়েছে। আত্মীয় প্রতিবেশী আর অনাত্মীয় প্রতিবেশী। শুধু যদি প্রতিবেশী হয় তাহলে তার হক হচ্ছে একটি। অমুসলিম হইল, হিন্দু হইল, ইহুদি হইল, খ্রিস্টান হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে ভালো আচরণ করেছেন না খারাপ করেছেন? মদিনায় ভালো আচরণ করেছে। তারাই গাদ্দারি করেছে, তারাই বিশ্বাসঘাতকতা করেছে, তারাই বেঈমানি করেছে, চুক্তি ভঙ্গ করেছে, যার ফলে তাদের মদিনা থেকে বিতাড়িত করা হয়েছে, খাইবার থেকে বিতাড়িত করা হয়েছে। চক্রান্ত ষড়যন্ত্র করতে আছে এখানে থেকে। না হলে তারা চুক্তিতে আবদ্ধ থাকলে আপন জায়গায় তারা বহাল থাকতো। তোমরা শান্তি চাও, আমরা বিশ্বে শান্তি চাই, তোমরা অশান্তি সৃষ্টি করছো। তো যাই হোক, এই হচ্ছে আজকের বিষয়বস্তু। তারপরে পাশের সঙ্গী মানে সাথী সঙ্গীদের হক, ইনশাআল্লাহ তাআলা সামনে সপ্তাহে আল্লাহ তৌফিক দিলে সাথী সঙ্গীদের হক নিয়ে আলোচনা করব। আর একটি হচ্ছে মুসাফিরের হক, ইনশাআল্লাহ তারপর আলোচনা করব। জি, আর একটি অধীনস্থ যারা চাকর, নৌকর, যারা অধীনে, আপনি ওপরে তারা নিচে আপনার আন্ডারে কাজ করে, আপনার ব্যক্তিগত আপনার পারিবারিক ক্ষেত্রে হোক অথবা আপনার কোনো প্রতিষ্ঠানে হোক, তাদের হকের কথা এই হকগুলি আল্লাহ বর্ণনা করেছেন। তাহলে প্রতিবেশীর হকের কথা আজকে আমরা আলোচনা। প্রতিবেশী কাকে বলে?
আমাদের দেশে প্রতিবেশী মানে সীমিত। হ্যাঁ, বাড়ির এই পাশে একটা বাড়ি, আর বাড়ির এই পাশে একটা বাড়ি, তাই না? সামনে থাকলে পেছনে থাকলে এগুলো হচ্ছে চারদিকে চারটা যখন দিক আছে, চারদিকে চারটা বাড়িকে আমরা কি মনে করি? প্রতিবেশী। বাকিগুলোকে আমাদের গ্রামের লোক, প্রতিবেশী বলি না, ঠিক কিনা? কিন্তু এটা কেউ বলেনি, এই সংজ্ঞা কেউ বলেনি উলামায়ে কেরাম। সালাফে সালেহিন থেকে যেসব উক্তিগুলি এসেছে, চারটি উক্তি এক্ষেত্রে বর্ণিত হয়েছে। 1 নম্বর উক্তি, মান সাল্লা মাকা সুবহা ফিল মসজিদে ফাহুয়া জারুন লাক। আপনার সাথে ফজরে একই মসজিদে সালাত আদায় করে নামাজ পড়ে একই মসজিদের মুসল্লি প্রতিবেশী। একটি গ্রামে একটি শুধু মসজিদ আছে, একটি মহল্লা একটি মসজিদ আছে, একটি পাড়াতে, তাহলে মসজিদে যতগুলো লোক নামাজ পড়ে তারা আপনার প্রতিবেশী। আর একটা মসজিদ ধরে এক গ্রামে কয়েকটা মসজিদ আছে, অন্য মসজিদের লোক, তাহলে প্রতিবেশী নয়, এই সংজ্ঞায়। দ্বিতীয় সংজ্ঞা হাফিজ মেহর রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মান সামিআন নিদা ফাহুয়া জারুন। আপনি আজান দিচ্ছেন আর আপনার আজান শুনছে কেউ, যারাই আপনার পাড়ায় মহল্লায় গ্রামে আপনার আজান শুনতে পাচ্ছে বা আপনার মসজিদে আজান শুনছে, তারাই প্রতিবেশী। যতদূর পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছবে ততদূর পর্যন্ত প্রতিবেশী। এই আলোচনা মাইককে সামিল নয়, তাহলে এমনি মানুষ স্বাভাবিক আজান আর কি, বিনা মাইকে। 3 নম্বর উক্তি ইমাম আউজাই রাহিমাহুল্লাহ থেকে, প্রখ্যাত ইমাম ছিলেন, এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আর ইসহাক, এইরকম যে 4 ইমাম, তাদের মতো বড় মুহাদ্দিস এবং ফাকিহ ছিলেন। তার অনেক অনুসারী ছিল, যেমন আবু হানিফার অনুসারী, শাফি, মালিক, আহমদের অনুসারী আজ পর্যন্ত থেকেই গেছে মুকাল্লিদ 4 মযহাবের। কিন্তু ইমাম আউজাইর মযহাবের লোকেরা যুগের আবর্তন বিবর্তনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কিন্তু তার অনুসারী অনেক ছিল একসময় সামদেশে। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ বলছেন, ইন্না হাদ্দাল জার 40 দামিন কুনিল, চারিদিকে আপনার বাড়ির চারপাশে 40টা করে বাড়ি হচ্ছে প্রতিবেশী। 40 হ্যাঁ, 440 4 4 16 160টি বাড়ি প্রতিবেশী। সুবহানাল্লাহ। এবং এই উক্তিটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। কেউ কেউ এর চাইতে বেশি ব্যাপক অর্থ বর্ণনা করেছেন, আর তাদের দলিল কোরআনে কারীমের সূরা আহজাবের আয়াত নম্বর 60, কি যে শহরে আপনি বাস করেন ওই শহরবাসী সবাই প্রতিবেশী, অথবা গ্রাম অঞ্চলের লোক যেই গ্রামে বাস করেন, যত বড় 200 লোকের গ্রাম, 300 বাড়ির গ্রাম, সবাই প্রতিবেশী, সবাই প্রতিবেশী। দলিলের আয়াতটি পড়ি, আল্লাহ বলছেন মুনাফিকদের সম্পর্কে, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা লানুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা। এই মুনাফিকরা মদিনা এবং যাদের অন্তরে কি রয়েছে, ব্যাধি রয়েছে, রোগ, সংশয়ের, মুনাফিকের কপটতার রোগ রয়েছে, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, মদিনা শহরে যারা গুজব রটিয়ে বেড়ায়, তার গুজব রটানো কাজটা বদচরিত্র, আল্লাহ ওদের নিন্দা করেছেন। ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, কারণ গুজবের মাধ্যমে মানুষ বিভ্রান্ত হয়, আসল তথ্য জানতে পারে না, মিথ্যাকে সত্য মনে করতে লাগে। আজকাল যে মিডিয়া, অধিকাংশ মিডিয়ার খবরগুলি হচ্ছে গুজব, মানে পৃথিবী তাদের একটা ধারায়, বিশেষ ধারায় চলছে, বিশেষ পলিসিতে চলছে, আর ওই রকম মিডিয়া প্রচার করছে, বা দেশ ওইভাবে শাসকরা যেভাবে চালাচ্ছে, বা যাদের হাতে মিডিয়া আছে তারা চালাচ্ছে, হ্যাঁ, বিশ্ব মিডিয়া অথবা জাতীয় মিডিয়া, আর ওইভাবেই প্রচার করা হচ্ছে। যেগুলো তাদের বিপক্ষে মোটেই সেগুলো প্রচার করা হচ্ছে না। এই জন্য মুসলিমদের সমস্যাগুলি তুলে ধরা হচ্ছে না।